সামাজিক যোগাযোগ মাধ্যমেও যার চুলের কাটাকুটির ভিডিও ভাইরাল। দেশ বিদেশের নামি দামি তারকারা মানানসই চুলের কাটের জন্য যার কাছে ছুটে যান। তাকে বলা হয় সেলিব্রিটি হেয়ার স্টাইলিশ। বলছি আক্তার আলীর কথা। 8 থেকে 80 সব বয়সী স্টাইলিশ চুলের কাটের জন্য তিনিই যেন একমাত্র ভরসা। ঢাকার মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে ছেলেবেলা কাটানো আক্তার আলীর শুরুটা মোটেও শুভকর ছিল না। ছোট্ট একটি ঘরে মা বাবার সঙ্গে আক্তার আলীরা 5 ভাই বোন থাকতেন। মানুষের কটু কথা আর নামমাত্র বেতনে কাজের মধ্য দিয়ে শুরু হয় তার পথ চলা। মাত্র 11 বছর বয়সে নিউ মার্কেটের একটি সেলুনে টুকিটাকি কাজ করে 5 টাকা পেতেন। তাই দিয়েই নিজের শখ মেটাতেন। সেখান থেকেই মনের সুপ্ত বাসনা জাগে একদিন নিজের নামে প্রতিষ্ঠান হবে। প্রথমে ধরেন আমি কাজ শিখে মোটা মেকানিক্যাল লাইনে ওদিকে যাই। ধরেন তো হাজিরা ছিল সপ্তাহে ধরেন 10 টাকা 5 টাকা, তাও ধরেন যদি হইলেও হয় নালেন নাই। সেই থেকে ধরেন খুবই খাওয়ার ইচ্ছা ছিল অনেক কিছু। ছোটোবেলায় তখন টাকা ছিল না। ধরেন কাঁঠাল বাগানে ছিলাম, কোনো রকম ধরেন পাইলাম নালেন নাই। তারপর থেকে ধানমন্ডি যখন কাজ শেখার পরে ঢুকি আমি, তখন স্যালারি ছিল 1500 টাকার মতন। 1500 টাকা দিয়ে একটা মাসে কী হয় মানুষের। ওই থেকে জীবনের চেষ্টা ছিল যে নিজের কিছু করার ইচ্ছা ছিল খুবই। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। 24 বছরের ক্যারিয়ারে বদলেছে অনেক কিছু। এখন তার নিজের প্রতিষ্ঠান আছে, আর সেই প্রতিষ্ঠানেই মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সাব্বির আহমেদ, নাজমুল হোসেন শান্তর মতো বাংলাদেশের জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটারই হাজির হন নিজেদের চুলের স্টাইল করতে। যখন আমার যে ক্লায়েন্টটা আসে ধরেন আপনার ক্রিকেট থেকে, যেরকম বিজয় ভাই উনি আসে, তারপরে ধরেন ইমরুল কায়েস, ওনার থেকে শুরু, এবং ধরেন যারা প্লেয়ার ছিল আমাদের ন্যাশনাল টিমের কম বেশ সবাই আসা শুরু করলো। তো ওর পরে ধরেন আমি একটা মুভিতে কাজ করি, এই নাটকে কাজ করি 2টা। এটা হলো আপনার স্মার্ট নাটক ছিল একটা, আর ছিল অস্থির সেলুন। দুটোতে আমি কাজ করি, আমি নিজেও অভিনয় করছি ওখানে। শুধু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাই নন, বিদেশের অনেক জনপ্রিয় ক্রিকেটারও আক্তার আলীর খুর কাচির জাদু দেখেছেন। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিও চুল ছেটেছেন আক্তার আলীর কাছে। 2022 সালে তারকা ক্রিকেটার বিরাট কোহলির চুল কাটানোর জন্য আক্তার আলী ডাক পড়েছিল। এমনকি কোহলির বাংলাদেশ সফরেও হোটেলে গিয়ে তারকার চাহিদা অনুযায়ী চুল ছেটে দেন আক্তার। অনেক একজন ফোন দেওয়া বলে আমাকে চুল কাটা লাগবে বিরাট স্যারের, মানে ফানি করতেছে আমার মজা করে, বা আমাকে মনে হয় ডাক দিয়ে চিন্তায় করবো, এরকম কিছু প্ল্যানিং হইতে পারে। আমি শিওর না, আমি পিএসকে বলি না এটা শিওর না, এটা 2 নম্বরের লোক হইতে পারে। পরে দিন আর রিয়াল তা বিরাট স্যার সামনে, যেমন আমি দেখি একটু নার্ভাস হয়ে গেছে গা, যে এত বড় স্টারকে আমি সামনে থেকে দেখতেছে। আমি মানে সবসময় টিভিতে দেখতাম, এখন আমি চুল কাটবো একটু মানে নার্ভাস ছিলাম প্রচণ্ড, যে কেমনে কাটে না কাটে, কি ভাববো না ভাববো। ক্রিকেটার ছাড়াও বিনোদন জগতের তারকা শাকিব খান, অনন্ত জলিল, অপূর্ব, তাহসান খানের মতো অনেক তারকার চুলের ছাড় দিয়েছে আক্তার আলীর টিম। একাধিক বিজ্ঞাপন, নাটক ও সিনেমার কাজেও আক্তার আলীর টিম হেয়ার স্টাইলিশ হিসেবে কাজ করেছেন। শাকিব খানের যে নিউ লুক নিয়ে চারিদিকে এত চর্চা চলে, সেটির কারিগরও এই আক্তার আলী। বললেন তার সাথে কাজের অভিজ্ঞতা। বরবাদের জন্য আপনার এখানে 3টা লুক আছে। এখানে 2টা লুক নিয়ে আমি এখানে কাজ করেছি ভাই স্যারের বাসায়। আরটা ছিল যেন আপনার লাস্টে মুভির শেষের দিকে, ওটা ছিল চুল ছোট্ট একবারে, তো ওটা ইন্ডিয়াতে হয়েছিল। এটাতে তো আপনার লুক মাশাআল্লাহ খুবই দারুণ। অনেক জায়গায় করছি, কিন্তু কেউ যেন আপনার মনে কথা জিগায় না যে আপনার পরিবারের কী অবস্থা বা কেমন যাচ্ছে দিনকাল। এটা স্যার কিন্তু সবসময় জিগায় আমাকে, পরিবারের কী অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে, সব কিছু মিলায় কেমন যাচ্ছে। তো এটাই সবচেয়ে ভালো লাগে, যে এত বড় স্টার যদি না জিগেলেও পারতো উনি, কিন্তু উনি জিগাচ্ছে, এটা আমার ওনার মানবতাটা ভালোবাসা। তো এটি সবসময় প্লট ফিল করি, ভালো লাগে আমার কাছে। ঈদের এই সময়টিতে 1 মিনিটও ফুরসত নেই আক্তার আলীর। এর মাঝেই চলে শুটিং, মিটিং আর আক্তার আলী সেলুনের মহা কর্মযজ্ঞ। একসময় অন্যের অধীনে কাজ করা আক্তার এখন অনেকের কর্মসংস্থানের যোগান দিচ্ছেন। মারজান ইভান, RTV।